চলেন আজকে আমি পার্ট 27 নিয়েছি সরল শিখো ধাপে ধাপে। এর আগে পার্ট 26-25 করেছি। তোমরা প্লেলিস্ট বা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা দেখে নাও, তাহলে পার্ট 27 নম্বর ভিডিওটি বুঝতে পারবে। তো প্রথমে দেখো BODMAS বদমাস। বিতে কি কি বুঝবো না, তো প্রথমে রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। তারপর দেখো ওতে হবে এর, ডিতে ভাগ, এম এ গুণ, এসে যোগ, এসে বিয়োগ। ওকে, তো প্রথম অঙ্কটা দেখো নিয়েছি 16 তৃতীয় বন্ধনী, 8 মাইনাস সেকেন্ড বন্ধনী, তারপর 5 মাইনাস 2 প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে, 2 মাইনাস 1 মাইনাস 1। এই যে উপরে দাগটা রয়েছে এটাকে বলা হচ্ছে রেখা বন্ধনী। সর্বপ্রথম যদি রেখা বন্ধনী থাকে তো তার কাজ কিন্তু আগে হবে। ওকে, তাহলে রেখা বন্ধনীর কাজটা আমি করে নিচ্ছি। তো প্রথমে দেখো কি করছি, 16 8 মাইনাস 5 মাইনাস 2, তারপর 2 মাইনাস, এই যে 1 মাইনাস 1, রেখা বন্ধনীর ভিতরে কি আছে 1 মাইনাস 1, অর্থাৎ 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে 0। তাহলে রেখা বন্ধনী আমি কত পেলাম না, তো 0 পেলাম। ওকে, তারপর দেখো রেখা বন্ধনীর পর কি হবে, প্রথম বন্ধনীর কাজ হবে। এই নিয়ম অনুযায়ী হবে, যারা আগে থাকবে তাদের কাজ আগে হবে, আর যারা পরে থাকবে তাদের কাজ কিন্তু পরে হবে। তো প্রথমে দেখো কি করছি, তারপরে 16, তারপরে দেখো 8 সেকেন্ড ব্র্যাকেট 5 মাইনাস, তাহলে প্রথম বন্ধনীর কাজ কি বলছে 2 থেকে 0 বিয়োগ। ওকে, তাহলে 2 থেকে 0 বিয়োগ করলে কত 2। এই যে এদের মধ্যে কিছু নাই, এখানে যে কিছু নাই লেখা, এটাকে বুঝতে হবে এর আছে। ওকে, এখানে কি আছে এর অর্থাৎ গুণ, তাহলে এটা কি হবে গুণ হবে। ওখানে কিছু না থাকলে এর হিসেবে কাজ হবে। ওকে, তো 16 8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের কাজ দেখো প্রথমে কি আছে গুণ, তারপর বিয়োগ, তাহলে গুণটা আগে হবে, তাহলে গুণটা কিন্তু আগে করে নিতে হবে। ওকে, তাহলে দেখো গুণটা আগে রয়েছে, তারপর বিয়োগটা পরে রয়েছে। তাহলে গুণটা যদি করে নিই তাহলে 2 2 4 সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। ওকে, তারপর দেখো 16, এবার কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে, 5 থেকে 4 বদলে কত 1। ওকে, তাহলে 1 আসছে আমার। এবার তৃতীয় বন্ধনীর কাজ হবে, তাহলে 16, এবার 8 থেকে 1 বদলে কত 7। এবার এদের মধ্যে কিছু না মানে কি গুণ, তাহলে গুণ করে নাও। তাহলে 16 আর 7কে গুণ করে 6 7 42, 5 থেকে 4 7 থেকে 7, তাহলে 112। তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হবে। তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখো তাহলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে তোমরা বদমাসের সরল মানে একদমই 0 থেকে হিরো হয়ে যাবে। ওকে, এরপর অঙ্ক 2 নম্বরটা দেখো, ভাগ গুণ প্রথম বন্ধনী রয়েছে, তাহলে প্রথম বন্ধনীর কাজটা আগে কিন্তু করে নেব। ওকে, তাহলে 24 ভাজিত 4 গুণ 6 থেকে 3 বদলে কত 3 মাইনাস 24 ভাজিত 4 6 থেকে 3 বদলে কত 3। এই যে এখানে কিছু নাই, এখানে কিছু নাই মানে কি বলেছিলাম আমি এর। ওকে, তাহলে এখানে এর হবে, তাহলে এবার কিন্তু ভাগ আর এর মধ্যে কিন্তু এর কাজ আগবে। ওকে, তাহলে ভাগ আর এর মধ্যে কিন্তু এর কাজটা কাজ হবে। আর এখানে দেখো ভাগের কাজটা কিন্তু আগে হবে, যেহেতু ভাগের কাজ আগে তারপর গুণের কাজ পরে। তাহলে 24কে 4 দিয়ে ভাগ করলে কত 6, তারপর কত রয়েছে এদিকে 3, তারপর দেখো 24 থাকলো। ওকে, ভাজিত 4 আর 3, তাহলে 4 আর 3 এখানে কি করতে হবে গুণ করে নিতে হবে। 3 4 কত 12 আসছে। এবার কত 3 6 কত আসছে 18, মাইনাস 24কে 12 দিয়ে ভাগ করলে কত 2। এবার দেখো 18 থেকে 2 বদলে কত 16, তাহলে ওখানে ইজি চলে আসছে। ধাপে ধাপে যদি করো তাহলে ক্লিয়ার বুঝতে পারবে। এরপর দেখো নেক্সট অঙ্ক 3 নম্বর, 32 ভাজিত 4 গুণিত, তারপর কত ব্র্যাকেটের ভিতরে রয়েছে 4 মাইনাস 2, তারপর মাইনাস 32 ভাজিত 4, আবার ব্র্যাকেটের ভিতরে 4 মাইনাস 2। তাহলে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা প্রথমে কী করবো, যে প্রথম বন্ধনীর কাজটা কিন্তু আগে করে নিতে হবে। তাহলে 32 যা আছে তাই রাখো, ভাজিত, তারপর কত হচ্ছে 4 দিলাম, এবার গুণ দিলাম, 4 থেকে 2 বাদ দিলে প্রথম বন্ধনীর কাজ 2 হবে, মাইনাস, এবার দেখো 32 রয়েছে, 32 যা আছে তাই রাখো, ভাজিত 4, এবার 4 থেকে 2 বাদ দিলে কত 2। এদের মধ্যে কিছু না আমার কত এর কাজ হবে, এখানে এর লিখতে হবে। ওকে, এর লিখতে হবে, গুণ লিখলে হবে না, ওখানে যেহেতু ভাগ ছিল আমরা এখানে গুণ লিখেছিলাম, কিন্তু এখানে ভাগ আছে বলে এর কিন্তু লিখতে হবে। এবার দেখো ভাগ আর গুণ, তাহলে ভাগের কাজটা আগে করে নেব। 32কে 4 দিয়ে ভাগ 8, তারপর কত রয়েছে গুণ 2,
এবার দেখো ভাগ আর এর, তাহলে এর কাজটা কিন্তু আগে হবে, বদমাস নিয়ম অনুযায়ী এর কাজটা কিন্তু আগে হবে। তাহলে 4 থেকে 4 আর 2কে গুণ করবে, 4 আর 2 গুণ করলে কত 8। এবার দেখো এটা গুণ করে নাও, তাহলে 8 দুগুণ কত 16 মাইনাস 32 ভাজিত 8, 32কে 8 দিয়ে ভাগ করে নাও, তাহলে কত 4 আসছে। ওকে, এবার 16 থেকে 4 বিয়োগ করে নাও, 16 থেকে 4 বিয়োগ করলে কত 12। তাহলে আমি উত্তর কত পেলাম 12 পেলাম। এরপর দেখো নেক্সট অঙ্ক 4 নম্বর, 100 ভাজিত 10 গুণ 4 মাইনাস 2 মাইনাস 100 ভাজিত 10 আবার 4 মাইনাস 2। ওকে, তাহলে প্রথমে দেখো 100 আছে, 100 লেখো ভাজিত প্রথম বন্ধনীর কাজটা আগে করে নাও, তাহলে 10 গুণ 4 থেকে 2 বাদ দিলে কত 2 মাইনাস কত হয়েছে 100। কী লিখবো আমি 10 লিখলাম। ওকে, এবার দেখো এখানে 4 থেকে 2 বাদ, তাহলে কত হচ্ছে 2। এবার এখানে কিছু না মানে কি এর, তাহলে এর লিখবো সমান 100কে 10 দিয়ে ভাগ আর গুণ, তাহলে ভাগের কাজটা কিন্তু আগে করে নাও, তাহলে কত হচ্ছে 10 গুণিত 2 মাইনাস, এবার দেখো এখানে ভাগ আর এর, তাহলে এর কাজটা আগে হবে, তাহলে 100 ভাজিত 10 আর 2কে গুণ করো, 10 দিন কত 20। ওকে, তাহলে 10 আর 2কে গুণ করলে কত হচ্ছে 20 মাইনাস 100কে 20 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 5, তাহলে 20 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে অত 15। এরপর দেখো নেক্সট অঙ্ক 5 নম্বর অঙ্কটা রয়েছে 12 ভাজিত 3 যুক্ত 2 প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে, তারপর আবার প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে 8 গুণিত 4 ভাজিত 4 যুক্ত 2। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো প্রথম বন্ধনীর কাজ আগে হবে, তাহলে প্রথম বন্ধনী এটাও কাজ আগে হবে, এটাও কাজ আগে হবে, কিন্তু দেখো প্রথম বন্ধনীর ভিতরে যারা রয়েছে তাদের কাজটা আগে দেখি চলো। তাহলে প্রথম বন্ধনী দিলাম, তাহলে ভাগ আর যোগ রয়েছে, তাহলে ভাগের কাজটা আগে হবে, তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে কত আসছে 4 আসছে, তারপর কত যুক্ত 2 প্রথম বন্ধনী দিলাম। আবার এখানে দেখো গুণ আর ভাগ রয়েছে, তো প্রথমে যার কাজ আগে থাকবে সেটা বলেছিলাম যে গুণ যদি আগে থাকে তাহলে গুণের কাজ, ভাগ যদি আগে থাকে তাহলে ভাগের, গুণ আর ভাগের মধ্যে যেহেতু 4 8কে গুণ করো, তাহলে 4 32, তাহলে 32 ভাজিত 4 প্লাস 2। ওকে, যদি গুণ আর ভাগের মধ্যে যে আগে থাকবে তার কাজ কিন্তু আগে করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপর দেখো 4 আর 2 যোগ করলে কত হচ্ছে 6। ওকে, এবার দিলাম ব্র্যাকেট, এবার 32 ভাজিত 4, তাহলে ভাগের কাজটা আগে হবে, 32কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 8 যুক্ত 2। ওকে, তাহলে এখানে দেখো 6, আচ্ছা 8 আর 2 কত 10, এদের মধ্যে কিছু না মানে কি গুণ মানে এর, তাহলে 6 10 60। এরপর দেখো নেক্সট অঙ্ক 30 ভাজিত 6 গুণ 2 মাইনাস 3 গুণ 2 প্লাস 12 ভাগ 2। তাহলে প্রথমে দেখো এখানে কী করবো, ভাগ আর গুণ রয়েছে, তাহলে ভাগের কাজটা আগে করো, তাহলে 30কে 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 5, তারপর কী রয়েছে গুণ 2 মাইনাস 3 গুণ 2 3 গুণ 2 প্লাস 12কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে না তো 6। ওকে, এবার দেখো 5 আর 2কে গুণ করে নাও, তাহলে 5 দুনা 10 আর 3 আর 2কে গুণ করলে কত হচ্ছে 3 দুনা 6 প্লাস 6। এবার দেখো 10 থেকে 10 আর 6কে যোগ করো, আগে যোগ করো, 10 আর 6 কত 16, অর্থাৎ যোগের কাজ আগে হবে, তারপর বিয়োগের কাজটা পরে হবে, তাহলে 16 থেকে 6 বিয়োগ করলে কত আসছে না তো 10। এরপর দেখো নেক্সট অঙ্ক 7 নম্বর, যে 720 মাইনাস থার্ড ব্র্যাকেট 36 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 90 প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 70 ভাজিত 14 মাইনাস 64 গুণ 14। এই অঙ্কটা দেখে মনে হচ্ছে বড়, কিন্তু ধাপে ধাপে দেখো আমার সঙ্গে করো, তাহলে অটোমেটিক ক্লিয়ার বুঝতে হবে, অসুবিধা নাই। দেখো ধাপে ধাপে প্রথমে কাজটা আগে করে নাও, তাহলে প্রথমে যা আছে তাই দেখো 720 মাইনাস 36 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 90 প্লাস, এবার প্রথম বন্ধনীর কাজটা কিন্তু আগে করতে হবে, তাহলে 70কে 14 দিয়ে ভাগ করলে কত আসবে না তো 5। ওকে, তারপর কত রয়েছে মাইনাস 64 সেকেন্ড ব্র্যাকেট, তারপর গুণ 14 থার্ড ব্র্যাকেট। আচ্ছা, এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। ওকে, তাহলে 720 মাইনাস 36
ওকে, তাহলে যোগটা আগে করা, 90 আর 5 যোগ করলে 95 মাইনাস 64 সেকেন্ড ব্র্যাকেট গুণিত 14। এরপর দেখো তাহলে 720 লিখলাম মাইনাস 36 মাইনাস 95 থেকে 64 বিয়োগ করো, তাহলে 95 থেকে 64 কিন্তু বিয়োগ করলে কত আসছে না, তো 1 আর এদিকে 31, তাহলে আমি কত পাচ্ছি 31 পাচ্ছি। ওকে, তারপর কি আছে গুণ, গুণ কত, গুণ দেখো 14। ওকে, আচ্ছা এরপর দেখো এই দুটো গুণ করলে কিন্তু অনেক হয়ে যাচ্ছে। ওকে, কাজে 36 থেকে বিয়োগ করা যাবে না, তো আমাকে কী করতে হবে 36 থেকে 31 বিয়োগ করে নিতে হবে, তারপর 14 গুণ করতে হবে। ওকে, তাহলে 720 মাইনাস 36 থেকে 31 বিয়োগ করলে কত আসবে, তো 5 গুণ 14। ওকে, থার্ড ব্র্যাকেট। এবার দেখো 720 মাইনাস 5 14 কত, 5 14 70। ওকে, তাহলে 720 থেকে 70 বিয়োগ করলে কত আসছে 650। এরপর দেখো আমি এটা অঙ্ক 8 নম্বর অঙ্কটা 18 ভাজিত 9 গুণ 2, 14 গুণ 2 ভাজিত 7 প্লাস 2, এটা প্রথম বন্ধনী, এটা প্রথম বন্ধনী। এটা তোমরা কমেন্টে আমাকে উত্তরটা জানাও যে কত হতে পারে। ওকে, তো ভিডিও ভালো লাগে লাইক শেয়ার, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো ধাপে ধাপে অঙ্ক শেখার জন্য।